মানুষও পছন্দ করে না টেস্ট ক্রিকেট হলে। মানুষজন এমন, আপনি অন্যান্য দেশে যেমন টেস্ট ক্রিকেট বলে মানুষ দাঁড়ায় যায়, আমাদের দেশে টেস্ট ক্রিকেট বলে মানুষ দূর দূর করে দাঁড়ায় যায়। আক্ষেপের সুরে ঠিক এই কথাগুলোই বলছিলেন মমিনুল হক। কেনই বা আক্ষেপ করে বলবেন না? নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে হারানো, পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করা, আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের পরও যে লাল বলের নায়কদের আড়ালেই থেকে যেতে হয়েছিল। কিন্তু এখন হয়তো দৃশ্যপটটা বদলাবে মানুষের চিন্তা, বদলাবে অনেক কিছুই। কেননা অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ। ডারউইনে ইতিহাসের পাতায় লেখা হয়েছে বাংলাদেশের নাম। ফিল সিমন্সের শিষ্যরা প্যাট কামিন্সের দলকে 9 উইকেটে হারিয়ে সিরিজে এখন 1-0 এগিয়ে। 23 বছর আগে যে ডারউইনে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও 132 রানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ, সেই মাঠেই এবার লেখা হলো উল্টো গল্প। অথচ টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্যাট কামিন্সের কাছে প্রশ্ন ছিল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা আদৌ কতদিন গড়াবে, আর এর 4 দিন পরই সেই প্রশ্নের জবাব দিয়েছে বাংলাদেশ। 9 উইকেটের দাপুটে জয় সেই ডারউইনে এবার অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়ালো বাংলাদেশ। 23 বছর আগে যে দল অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে এক ইনিংসও টিকতে পারেনি, সেই বাংলাদেশ এবার শুরু থেকেই স্বাগতিকদের উপর চড়াও তো হয়েছেই, প্রতিটি সেশন দাপট দেখিয়ে ছিনিয়ে এনেছে অস্ট্রেলিয়ায় এক অবিশ্বাস্য জয়। এই জয়কে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সাফল্য বললেও ভুল হবে না। অস্ট্রেলিয়াতে এখনও টেস্টে জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। পাকিস্তান সবশেষ জিতেছে 1995 সালে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু বাংলাদেশ যে এখানে ভিন্ন, করে ফেলেছে অভাবনীয় কিছুই। কিন্তু টেস্ট দলের এত অর্জনের পরও কি আবারও আড়ালেই রয়ে যাবেন মমিনুল তাইজুলরা? এখন হয়তো তার হবে না। মমিনুল মুশফিকরা থাকবেন সবার চোখের মনি হয়ে। এখন হয়তো মমিনুলদের দেখলে উঠে দাঁড়িয়ে সম্মান দেবে সবাই। যে আড়ালে থাকতে এখন যে জিনিস আমি সবসময় আগেই বলতাম যে আমাদের দেশে টেস্ট ক্রিকেটের চেয়ে ওয়ানডে ক্রিকেট অ্যাচিভমেন্ট একটু বেশি, যেটার কারণে আর টেস্ট ক্রিকেটে অন্যান্য দেশগুলো আপনার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা বড় বড় টিম যেগুলো বলেন, ওদের দেশে টেস্ট ক্রিকেটও একটু অন্য পর্যায়ে মানুষ চিন্তা ভাবনা করে। টেস্ট ক্রিকেট মানে অন্যভাবে সম্মান, ওই জিনিস অন্য দেশে আছে। তো আমার দেশে ওই সম্মানটুকু নেই, সাথে সেই ফিনিশিংয়ের অবস্থাও থাকে না। আর ওইভাবে এইটার কারণে আমার কাছে মনে হয় যে কোনো একটা আপনি যে একটা রিল তৈরি করেন, যারা মনে করেন একটা রিল তৈরি করে, তার তো ওই যে রিল তৈরি করে তার বাণিজ্যিক ইয়ার্ডও আসে না, যেটা কারণ কি আমাদের এই দেশে আপনার ওই ভ্যালুটা নাই। মানুষও পছন্দ করে না টেস্ট ক্রিকেট হলে। মানুষজন এমন, আপনি অন্যান্য দেশে যেমন টেস্ট ক্রিকেট বলে মানুষ দাঁড়ায় যায়, আমাদের দেশে টেস্ট ক্রিকেট বলে মানুষ দূর দূর করে দাঁড়ায় যায়। তো জিনিসটা এরকম এই কারণে। তো আমার কাছে মনে হয় এইসব কারণে অনেক কিছু আছে। তো এখান থেকে বের হইতে পারবো আমরা যখন আমরা টেস্ট ক্রিকেটটা আর একটু এখন আল্লাহর মধ্যে যে জায়গায় আছে তার ছেড়ে একটু উপরের পর্যায়ে নিয়ে যেতে পারি, আমাদের সব কিছু আর একটু ইমপ্রুভ হয়, টেস্ট ক্রিকেটে আর একটু বেটার অবস্থা নিয়ে যেতে পারি, তাহলে হয়তো মানুষজন একটু চিন্তা ভাবনা করবে। তখন আপনাদের ওই যে আড়ালে যেটা থাকে ওখান থেকে আসতে বেরোবে। সেই সাথে আমার কাছে আপনাদেরও একটা বিরাট ভূমিকাও আছে এর ভিতরে। আপনারা যদি হাইলাইট করেন অথবা ওইটা নিয়ে বেশি ফোকাস করেন তখন হবে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন মমিনুল সাদমানরা। সাদমান ইসলাম ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন করেছেন, মমিনুল গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। তাদের আগে থেকে নেওয়া এসব প্রস্তুতির ফলেই ডারউইনে এত বড় সাফল্য পেল বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য সতীর্থদের এমন চেষ্টাকে ইতিবাচক হিসেবেই দেখেছিলেন, তবে আক্ষেপ করেছিলেন টেস্ট ক্রিকেটারদের আড়ালে থেকে যাওয়া নিয়ে। না, অবশ্যই আমার মনে হয় দেখেন, যখন প্লেয়াররা নিজে থেকে এভাবে কাজ করবে, ইমপ্রুভ করার চেষ্টা করবে, এটা তো অবশ্যই ক্যাপ্টেন হিসেবে অনেক বড় একটা পাওয়া। একটা জিনিস অ্যাড করতে চাই, এটা হয়তো রিসেন্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লেয়াররা বাইরে যাচ্ছে, নিজেকে আর একটু ডেভেলপ করার জন্যে কাজ করছে, এটা আপনারা হয়তো এখন দেখছেন। বাট আমি মনে করি যে এই কাজগুলো মমিনুল ভাই, মুশফিক ভাই, সাদমান, জয়, যত ক্রিকেটারই আছে যারা টেস্ট খেলছে, তারা কিন্তু সবসময় নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে রাখেন এবং ওই ধরনের প্র্যাকটিস করেন। সো আমি বলবো যে এখানে আপনাদের একটু ল্যাকিংস আছে, যে আপনারা কিন্তু আসলে টেস্ট ক্রিকেটটাকে ওইভাবে প্রমোট করেন না, বা টেস্ট ক্রিকেটার যদি ওই পাশে নেটে কেউ ব্যাটিং করে আপনারা খুব কম আসেন। এটা খুবই সত্যি কথা, আপনারা মানবেন কিনা জানি না, বাট একটা T20 টিম বা ওয়ানডে টিম প্র্যাকটিস করলে অনেক মানুষ থাকে। সো আমি মনে করি যে প্লেয়াররা আমার মনে হয় যে কাজ করে এবং আগের থেকে এখন বেশি করছে। এখন আপনাদের দায়িত্ব এই প্লেয়ারগুলোর এনে কীভাবে আপনারা প্রমোট করবেন, প্লেয়ারগুলো সাধারণ মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করবেন, যে এই টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কি এটাও সাধারণ মানুষের সামনে তুলে ধরবেন, এবং প্লেয়াররা যে কষ্ট করে এই জিনিসগুলো আসলে মানুষের সামনে আসাটা জরুরি। সো আমি মনে করি যে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে প্লেয়াররা দায়িত্বটা ঠিকমতো পালন করছে। স্টিল এই জায়গায় আরও ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমি পাশাপাশি এটাও রিকোয়েস্ট করবো যে আপনারাও এই টেস্ট ক্রিকেটটা নিয়ে আরেকটু বেশি কথা বলবেন, আর একটু প্লেয়ারদেরকে নিয়ে
প্রমোট করার চেষ্টা করবেন। সিরিজ শুরুর আগে ডারউইনে বাংলাদেশকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, এবার সেই প্রশ্নটা যেন ফিরে গেল অস্ট্রেলিয়ার দিকে। শুধু তাই নয়, ডারউইনে এই জয় যেন 23 বছর আগের সেই ছবিটাই উল্টে দিল। 2003 সালে যে মাঠে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ, এবার সেই মাঠেই 9 উইকেটে জিতেছে তারা। সেদিন টেস্ট জুড়ে দাপট ছিল অস্ট্রেলিয়ার, আর এবার তো 4 দিন ধরেই দাপট দেখালো বাংলাদেশ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।